ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ২০২৫ সালে যে এসএসসি জিডি হয়েছিল, সেই ২০২৫ সালের এসএসসি জিডির সমস্ত শিফটের কোয়েশ্চেন গুলো মানে জিকে কোয়েশ্চেন গুলো মোট ৬০০ কোয়েশ্চেন আমি কিন্তু এই ভিডিওতে সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করি। তো ১ম কোয়েশ্চেন দেখো কি বলেছে? ১ম কোয়েশ্চেন বলছে ২০১১ সালে জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবথেকে বেশি ছিল? তো আমি শুধুমাত্র অ্যান্সারটা বলে যাব কারণ এক্সপ্লেনেশন করলে হয়তো টাইম অনেক লেগে যাবে। ৬০০ টা কোয়েশ্চেন আছে। তো ১ম অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কেরালা। তো তারপরে ২ নম্বর কোয়েশ্চেন কি বলছে? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস যে সালে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে ১৯২০ মানে অপশন ৩। কোয়েশ্চেন ৩ পূর্ববর্তী গুপ্তদের অনুকরণে মৌখুরীরা কোন উপাধি গ্রহণ করেছিল? তো মৌখুরীরা যে উপাধি গ্রহণ করেছিল সেটা হচ্ছে মহারাজা ধীরাজ মানে অপশন ৪। কোশ্চেন 4 ২০২৩ সালে কোশ্চেন 4 ২০২৩ সালে আনুষ্ঠানিক মহিলা প্রিমিয়ার লিগের ১ম সংস্করণে কতটি দল অংশগ্রহণ করেছিল? তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন 2 মানে হচ্ছে ৫ টি দল অংশগ্রহণ করেছিল। কোশ্চেন 5 ১ম প্যারাঅলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ১ম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল রোমে মানে অপশন 2 কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6 সরকারি সম্পদের বিক্রয়কে কি বলা হয়? সরকারি সম্পদের বিক্রয়কে বলা হয় ডিসইনভেস্টমেন্ট মানে অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার। ইন উজ্জয়িনীর কথক নৃত্যশিল্পী পুরুষ দাধিচ কোন সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? তো তিনি পেয়েছিলেন ২০১৮ সালে। সুতরাং কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 মানে ২০১৮ সালে। কোশ্চেন 8 ভারতের সবুজ বিপ্লব কবে শুরু হয়? তো ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল ১৯৬৬ সালে মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 4। কোশ্চেন 9 নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যটি উত্তর ভারতের? তো উত্তর ভারতের যে শাস্ত্রীয় নৃত্যটি এখানে উল্লেখ আছে সেটা হচ্ছে কথক মানে অপশন আমাদের আ কারেক্ট অ্যান্সার 2 হয়ে যাবে। পৃথিবীর কোন বায়ুমণ্ডলীয় স্তর ক্ষতিকর সৌর বিকিরণ প্রতিরোধ করে? তো যে স্তরটা ক্ষতিকর সৌর বিকিরণ করে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 1 মানে স্ট্র্যাটোস্ফিয়ার। কোশ্চেন 11 বহুমাত্রিক দারিদ্র্য সূচক অগ্রগতি প্রতিবেদন ২০২৩ অনুযায়ী ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে ভারতে কত মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে? তো এটার কারেক্ট অ্যান্সার হবে আ 13.5 ক্রোর মানে অপশন 3 13.5 ক্রোর। কোশ্চেন 12 ১৯৫৬ সালের নীতি প্রস্তাব কোন পঞ্চবার্ষিকী বার্ষিকী পরিকল্পনার সময় কার্যকর হয়েছিল? তো এটার যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে ২য় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13 জন্ম ও মৃত্যুর নিবন্ধের জন্য সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম মানে সিআরএস মোবাইল অ্যাপ কোন মন্ত্রণালয় ২০২৪ সালের অক্টোবরে চালু করেছিলেন? তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স চালু করেছিল মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। Which national festival of India is celebrated in 26 জানুয়ারি? মানে ভারতের কোন জাতীয় উৎসব ২৬শে জানুয়ারি পালিত হয়? এটা আমরা সবাই জানি। তো অপশন 2 হয়ে যাবে রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস। দু কো নেক্সট কোয়েশ্চেন ২০২৪ সালের কোন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া সফর করেন? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রিয়া সফর করেছিলেন জুলাই মাসে। মানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3।
কোন সূত্র অনুযায়ী গ্রহের পরিক্রমণ সময়ের বর্গ তার কক্ষপথের ব্যাসার্ধের ঘনের সমানুপাতিক? তো এখানে যে সূত্রটা হবে অ্যান্সার সেটা হচ্ছে কেপলারের ৩য় সূত্র। তো অপশন আমাদের কি হয়ে যাবে? অপশন 1 রাইট অ্যান্সার। মুথুস্বামী দীক্ষিতর কোন সঙ্গীত ধারার বিশিষ্ট গায়ক, সুরকার ও কবি ছিলেন? তো তিনি ছিলেন কোথাকার? না মানে কোন ধারার? তো যে ধারাটা হচ্ছে কর্ণাটকী। সুতরাং অপশন 3 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18 নিম্নলিখিত কোনটি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ নয়? তো দেখো ১ম অপশন আমাদের যেটা বলেছে আন্তঃরাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সমন্বয় সাধন। ২য় অপশন বলছে রাজ্যের নীতি নির্ধারণের দিক নির্দেশন করা। তো এটা তো কাজ। মন্ত্রিসভা ও রাজ্যপালের মধ্যে সংযোগ সাধন করা এটাও কাজ। রাজ্যপালকে পরামর্শ প্রদান করা এটাও কাজ। তাহলে যেটা কাজ নয় মুখ্যমন্ত্রী সেটা হচ্ছে অপশন 1 মানে হচ্ছে কোঅর্ডিনেটস ইন্টার স্টেট পাবলিক সার্ভিস কমিশন। তারপর দেখা হচ্ছে কোশ্চেন ২০ বা ২০ কোশ্চেন কি বলছে দেখো। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন সালে সংযোজিত হয়? তো ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় ১৯৭৬ সালে। মানে আমাদের কাট আনসার হয়ে যাবে অপশন 1। নেক্সট কোশ্চেন ইউরিয়াতে নিম্নলিখিত কোন মৌল উপস্থিত থাকে? তো আমরা জানি ইউরিয়াতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সবকটি উল্লেখিত থাকে। আর সেই অপশনটা আমাদের আছে 4 নাম্বার মানে ৪ নাম্বার অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। গালফ স্ট্রিম কোন মহাসাগরের একটা দ্রুত ও উষ্ণ সাগর স্রোত? তো গালফ স্ট্রিম যে মহাসাগরের একটা উষ্ণ এবং সাগর স্রোত সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। সুতরাং অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ২০২৩ সালে নিত্য কলানিধি পুরস্কারপ্রাপ্ত বসন্ত লক্ষ্মী নরসিংহচারী কোন দুটি নৃত্যশৈলীতে দক্ষ ছিলেন? তো তিনি ভারতনাট্যম এবং কুচিপুড়িতে দক্ষ ছিলেন। সুতরাং অপশন আমাদের 3 কি হয়ে যাবে? অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নবদা বলছে কোশ্চেন 24 প্রাভাঙ্করের রাজা স্বাতী তিরুনালের পৃষ্ঠপোষকতায় কোন নৃত্যশৈলীর বিকাশ ঘটে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে মোহিনীঅট্টম। সুতরাং অপশন 2 আমাদের কি হয়ে যাবে? অপশন 2 কারেক্ট অ্যান্সার। ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনী দ্বারা কতটি নির্দেশমূলক নীতি সংযোজিত হয়েছে? তো ১৯৪২ সালে ১৯৭৬ সালে যে ৪২তম সংবিধান সংশোধন হয়েছিল তাতে ৪ টি নির্দেশনামূলক নীতি সংযোজিত হয়েছিল। সুতরাং অপশন 4 কি হয়ে যাবে আমাদের? কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন প্রধানমন্ত্রী সূর্য আ ঘর মুফত বিদ্যালয় মানে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা প্রধানমন্ত্রী যেটা আছে সেটা কবে চালু হয়েছিল? সেটা চালু হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। সুতরাং কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 মানে ফেব্রুয়ারি 2024। কোন গ্রিক দূত কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন? তো যিনি চন্দ্রগুপ্তের দরবারে এসেছিলেন তিনি হচ্ছেন মেগাস্তিনিস। সুতরাং অপশন 1 আমাদের হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। ধনুক, দৌড়, ব্রেসার, ফিঙ্গার, ট্যাব, কুনির ও লক্ষ্যবস্তু কোন খেলায় ব্যবহৃত হয়? তো এগুলো যে খেলায় ব্যবহৃত হয় সেটি হচ্ছে আর্চারি মানে তীরন্দাজ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি অপশন 4। করো বা মরো স্লোগান নিয়ে ১৯৪২ সালে কোন আন্দোলন শুরু হয়? তো করো বা মরো নিয়ে ১৯৪২ সালে যে আন্দোলনটি শুরু হয় সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 4 কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট।
ভারতের কোন সংস্থা কোনো রাজ্যের নাম পরিবর্তন ক্ষমতা রাখে? তো ভারতের যে সংস্থাটা কোন রাজ্যের নাম পরিবর্তনের ক্ষমতা রাখে সেটা হচ্ছে পার্লামেন্ট মানে সংসদ। অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেন্ট অ্যান্সার। দেখো আ বিসমিল্লাহ খান ডুমরাও শহরে জন্মগ্রহণ করেন যা বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো বর্তমানে যেটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে বিহারে। সুতরাং কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 মানে বিহার। ২০২৩ সালে এআইএফএফ ফুটবল একাডেমি ভারতের কোন শহরে চালু হয়? সেটা চালু হয়েছিল ভুবনেশ্বরে। মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোথায়? অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 33 কোয়েশ্চেন অক্টোবর ২০২৪ অনুযায়ী পরমাণু শক্তি বিভাগের সচিব কে? তো পরমাণু শক্তি বিভাগের সচিব ছিলেন ডক্টর অজিত কুমার মোহান্তি। সুতরাং অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার ডক্টর অজিত কুমার মোহান্তি। ব্যাপারে কোশ্চেন দেখো বলছে ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের তফসিলি উপজাতির সাক্ষরতার হার কত? তো ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের তফসিলি জাতির সাক্ষরতার হার হচ্ছে ৫৯%। সুতরাং কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি? আমাদের হয়ে যাবে অপশন 2 কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে মানস খোঁয়ার থিমে ২০২৩ সালের সেরা ট্যাবলো পুরস্কার কোন রাজ্যে ট্যাবলো পায়? তো এটা যেটা অ্যান্সার হবে সেটা হবে উত্তরাখণ্ড। সুতরাং কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি? অপশন 1 মানে উত্তরাখণ্ড। ভারতের নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশ ধর্মনিরপেক্ষ? তো কোন প্রতিবেশী দেশ ধর্মনিরপেক্ষ? তা আমরা জানি নেপাল ধর্মনিরপেক্ষ। সুতরাং অপশন কি হয়ে যাবে? অপশন 3 হয়ে যাবে আমাদের কি? কারেক্ট অ্যান্সার। তারপর তাকে বলছে আধুনিক অর্থনীতিতে পরিষেবা শিল্প কেন গুরুত্বপূর্ণ? তো আধুনিক অর্থনীতিতে পরিষেবা শিল্প মানে সার্ভিস ইন্ডাস্ট্রি ইম্পোর্টেন্ট কারণ কি? তো এর কারণ হচ্ছে অপশন 3 মানে ইট প্লেজ এ কি রোল ইন অ্যাক্টিভিটিস অ্যাডিং ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নয়নে সহায়ক কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো কোশ্চেন ৪০ নম্বর কোশ্চেন কি বলছে? সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী অন্ধ্রপ্রদেশে নিম্নলিখিত কোন দল সরকার গঠন করেছিল? তো অন্ধ্রপ্রদেশে যে দল সরকার গঠন করেছিল সেটা হচ্ছে যুবজন শ্রমিক ঋতু কংগ্রেস পার্টি মানে অপশন 1 আমাদের কারেন্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন ভারত সরকার কোন সালে জাতীয় যুবনীতি এনওয়াইপি চালু করেছিলেন? তো ভারত সরকার জাতীয় যুবনীতি মানে এনওয়াইপি চালু করেছেন ২০১৪ সালে মানে আমাদের কারেন্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 1। তারপর দেখো কোশ্চেন কি বলছে 24 কোশ্চেন স্ফুটন ও বাষ্পীভবন যথাক্রমে কোন ধরনের প্রক্রিয়া? তো স্ফুটন ও বাষ্পীভবন যে প্রক্রিয়া সেটা হচ্ছে সমগ্র ও পৃষ্ঠতল মানে অপশন 2 আমাদের কারেন্ট অ্যান্সার বুক অ্যান্ড সারফেস সমগ্র ও পৃষ্ঠতল। তারপরে কোশ্চেন কি বলছে দেখো অ্যানক্সিজেনিক সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া কোন যৌগকে ইলেকট্রন দাতা হিসাবে ব্যবহার করে? তো এটা অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড। সুতরাং অপশন 1 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 44 আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতনাট্যম নৃত্যশিল্পী পদ্ম সুব্রহ্মণ্যম ২০২৪ সালে কোন পুরস্কার পেয়েছিলেন? তো তিনি পদ্ম সুব্রহ্মণ্যম যে পুরস্কারটা পেয়েছিলেন সেটা কি? সেটা হচ্ছে পদ্মবিভূষণ। সুতরাং কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার।
কোশ্চেন 45, অক্টোবর ২০২৪ নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সৌরজোটের ৭ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন প্রহ্লাদ যোশী। সুতরাং অপশন 4 আমাদের কি কারেন্ট অ্যান্সার। তারপর তো কোশ্চেন কি বলছে? বিশ্ব বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর প্রধান কাজ কি? তো বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ ও ন্যায্যতা নিশ্চিত করা। মানে অপশন 3 আমাদের কি হয়ে যাবে? কারেন্ট। তারপরে কোশ্চেন, অতি আর্দ্র কৃষি জলবায়ু অঞ্চলের অন্তর্গত কোন পাহাড়ে ওরা অবস্থিত? তো এটার অ্যান্সার হবে গারো হিলস, এবং অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেন্ট। ২০১১ সালের জনগণনা অনুযায়ী উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? তো এই অপশনের মধ্যে সাক্ষরতার হার সর্বাধিক ছিল মিজোরাম। তো অপশন 3 আমাদের কি হয়ে যাবে? অপশন 3 কারেক্ট অ্যান্সার হবে মিজোরাম। কোশ্চেন 49, ১৯০০ অনুশীলন সমিতি ও যুগান্তর কোন ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত? তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বিপ্লবী কার্যকলাপ। মানে অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 50, এই কোশ্চেনটা রিপিট করেছে। এটা ফার্স্ট শিফটে এসেছিল বা আগে একটা শিফটে এসেছিল, আবার এসেছে। ২০২৪ সালে মুখ্যমন্ত্রী পদ হারানো ওয়াই.এস. জগনমোহন রেড্ডি সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী কোন দলের সদস্য ছিলেন? তো তিনি যে দলের সদস্য ছিলেন সেটি হচ্ছে যুবজন শ্রমিক ঋতু কংগ্রেস পার্টি। মানে অপশন 1 আমাদের কি কারেন্ট অ্যান্সার। কোশ্চেন 61, প্রাগৈতিহাসিক যুগের ৩ পর্যায় পদ্ধতি কে প্রবর্তন করেছিলেন? তো যিনি প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছেন খ্রিস্টিয়ান আ জুরগেনসন থমসেন। তো অপশন 3 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে খেলো ইন্ডিয়া ১০ কা দম টুর্নামেন্ট কতটি শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এটি ৫ টি শহরে অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং অপশন 3 কি হয়ে যাবে? অপশন 3 আমাদের কারেক্ট হয়ে যাবে 5। তো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইস প্রাইমারি ডেফিসিট? প্রাইমারি ডেফিসিট কি? মানে প্রাইমারি ঘাটতি কি? তো প্রাইমারি ঘাটতি যেটা বলা হয় সেটা হচ্ছে টোটাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? অপশন 4 কারেন্ট। রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমকে কেন্দ্র করে রাসলীলা কোন শাস্ত্রীয় নৃত্যকে বোঝায়? তো এটা যেটা বোঝায় সেটা হচ্ছে মণিপুরী, মানে হচ্ছে অপশন 1 কারেন্ট। ২০২৩ সালে এশিয়ান হকি চ্যাম্পিয়ন ট্রফির মাসকট জুহি কোন প্রাণী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? তো এটা হচ্ছে অপশন 4, মানে এটা হচ্ছে হাতি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। ভারত শাসন আইন ১৯৩৫ অনুযায়ী ক্ষমতার বিভাজনের জন্য কয়টি তালিকা ছিল? তো আমরা সবাই জানি ৩ টি তালিকা ছিল। তো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 4। নাগাল্যান্ডের কোন উৎসবটি প্রতি বছর ১ ডিসেম্বর শুরু হয়? তো নাগাল্যান্ডে যে উৎসবটি প্রতি বছর 1 ডিসেম্বর শুরু হয় সেটা হচ্ছে হোর্নবিল উৎসব। সুতরাং অপশন কি? অপশন 4 কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন 68,
লাসবন্তী রাগটি কে রচনা করেছিলেন? তো লাসবন্তী রাগটি রচনা করেছিলেন উস্তাদ আলী আকবর খান। সুতরাং কি অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। রাজ্যের বিধান পরিষদের সর্বোচ্চ সদস্য সংখ্যা বিধান পরিষদের মোট সদস্য সংখ্যার কত অংশ? তো আমরা এটা জানি 1/3 মানে অপশন কি 2 কারেক্ট অ্যান্সার 1/3। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতের মধ্যে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? তো শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। সুতরাং অপশন কি আ অপশন 3 আমাদের কারেক্ট হবে মহাবীর। তারপর হচ্ছে হ্যান্ডস্ট্যান্ড, কাস্ট, আ স্প্লিন্টস, হ্যান্ডস্প্রিং, কর্ন ভল্ট ইত্যাদি কোন খেলায় ব্যবহৃত হয়? তো এগুলো যে খেলায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে জিমন্যাস্টিক। সুতরাং অপশন কি অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো উস্তাদ আসাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রটি বাজাতেন? তো তিনি যেটা বাজাতেন সেটা হচ্ছে রুদ্রবীণা। তো কি হয়ে যাবে? দেখো অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। সাঁইত্রিশতম জাতীয় গেমসে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ পুরস্কার কে পেয়েছিল? তো যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন শ্রীহরি নটরাজ। তো অপশন 1 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন 74, বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছিল? আর্টিকেল 19 1 এ। তো অপশন কি হয়ে যাবে? অপশন 2 আমাদের কারেক্ট হয়ে যাবে আর্টিকেল 19 1। নেক্সট কোয়েশ্চেন, সর্বভারতীয় নারী সম্মেলন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো নারী সম্মেলন প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৭ সালে। মানে অপশন কি হয়ে যাবে? অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেন্ট অ্যান্সার। ইউএনডিপি এর মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২ অনুযায়ী ভারতের কোন প্রতিবেশী দেশের এইচডিআই র‍্যাংকিং সর্বোচ্চ? কারেক্ট অ্যান্সার হবে নেপাল। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 3 কি হয়ে যাবে? নেপাল। ও সরি। এটা কারেক্ট অ্যান্সার অপশন 4 হয়ে যাবে। অপশন হবে শ্রীলঙ্কা। পৃথিবীর মোট জলের কত শতাংশ মিঠা জল? তো পৃথিবীর মোট জলের 2.5% মিঠা জল। তো অপশন কি হয়ে যাবে? অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ডেপুটি এনএসএ ও প্রাক্তন আরএনএডব্লিউ প্রধান রাজিন্দর খান্নাকে জুলাই ২০২৪ এ কোন পদে উন্নীত করা হয়েছিল? তো তিনি অ্যাডিশনাল এনএসএ হয়েছিলেন। তো অপশন কি হয়ে যাবে? অপশন 3 আমাদের কারেক্ট হয়ে যাবে। অ্যাডিশনাল এনএসএ। রঙিন মন্দির উৎসব ত্রিশূরপুরম ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা কেরালাতে অবস্থিত। এবং অপশন 4 কি হয়ে যাবে আমাদের কি? কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবুজ বিপ্লবের প্রধান লক্ষ্য কি ছিল? তো ভারতের সবুজ বিপ্লবের প্রধান লক্ষ্য ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি। তো অপশন কি হয়ে যাবে? অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন 81, সেপ্টেম্বর 2024 ভারতীয় বায়ুসেনার চিফ অফ এয়ার স্টাফ কে ছিলেন? তো ভারতীয় বায়ুসেনার চিফ অফ এয়ার স্টাফ ছিলেন মার্শাল এপি সিং। তো আ এয়ার এয়ার চিফ মার্শাল এপি সিং মানে অপশন 3 কারেক্ট। ১৯৫১ সালে ভারতের ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার সমাজতান্ত্রিক আদর্শ দ্বারা প্রভাবিত ছিল? তো এটা ছিল জওহরলাল নেহেরুর আদর্শ দ্বারা। তো অপশন 3 কি হয়ে যাবে? অপশন 3 কারেন্ট অ্যান্সার জওহরলাল নেহেরু।
জ্যোতির্বিজ্ঞানী ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলটি কয়টি উজ্জ্বল তারার গুচ্ছ দ্বারা চিহ্নিত? তো আমরা জানি ৫ টি উজ্জ্বল তারার গুচ্ছ দ্বারা চিহ্নিত। তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক ২০২১ অনুযায়ী কোন রাজ্যে দারিদ্র্যের হার সবথেকে কমেছে? তো এটা হচ্ছে উত্তর বিহার। সুতরাং অপশন কি হয়ে যাবে? অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পদ্মশ্রী প্রাপক কলামণ্ডলম গোপী কোন নৃত্যশৈলীর জন্য বিশ্বজুড়ে পরিচিত? তো আ এটা হচ্ছে মোহিনীঅট্টম। নো সরি এটা হচ্ছে এটার মানে কমলা কম কলামণ্ডল গোপী যেটার জন্য সেটা হচ্ছে কথাকলি। তো অপশন 4 আমাদের কারেক্ট হয়ে যাবে কথাকলি। গিদ্ধা কোন রাজ্যের লোকনৃত্য? তো এটা পাঞ্জাব। সুতরাং অপশন 4 আমাদের কি হয়ে যাবে? পাঞ্জাব। কফি ও চায়ে পাওয়া কোন যৌগটির অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে? তো আ যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লোরোজেনিক অ্যাসিড। তো অপশন 4 কি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভায় পাস হওয়া কোন বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য কে সংরক্ষণ করতে পারেন? তো যিনি সংরক্ষণ করতে পারেন তিনি হচ্ছেন রাজ্যপাল। তো অপশন কি হবে? অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। শ্রুতি সদলিকার কোন ঘরানার খেয়াল ধারার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী? তো তিনি ছিলেন মেওয়াতি ঘরানা। তো অপশন কি? অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোন মৌর্য সম্রাট তার সেনাপতি দ্বারা নিহত হন, যার ফলে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হন? এটা হচ্ছে বৃহদ্রথ। তো অপশন কি হয়ে যাবে? অপশন 3 কারেক্ট অ্যান্সার। খেলো ইন্ডিয়া যুব গেমস ২০২৪ কোন রাজ্যের পদক তালিকার শীর্ষে ছিল? তো সেটা হচ্ছে মহারাষ্ট্র। তো অপশন কি হয়ে যাবে? অপশন 2 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ইউনিক সানরাইজ অফ অল ইন্ডিয়া সানরাইজ অল ইন্ডিয়া সাব জুনিয়র র‍্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ বিহারের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সেটা হয়েছিল গয়াতে। তো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 4 মানে গয়া। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে? তো এটা পার্ট 4 এ। অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা খাদ্য, কাজ ও উৎপাদনশীলতার উপর গুরুত্ব দিয়েছিল? তো এটা হচ্ছে 7th প্ল্যান। তো অপশন কি 3 তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বার্ষিক হাম্পি নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো এটা হয় কর্ণাটক। সুতরাং অপশন 3 আমাদের কি হয়ে যাবে? অপশন 3 কারেক্ট। অপশন 96 সরকারের রাজস্ব নীতির প্রধান উদ্দেশ্য কি? তো সরকারের রাজস্ব নীতির প্রধান উদ্দেশ্যই তো হচ্ছে সর্বাধিক কর্মসংস্থান নিশ্চিত করা। তো অপশন 3 আমাদের কি হয়ে যাবে? অপশন 3 কারেন্ট। কোয়েশ্চেন 97 নিচের কোন জলাশয়ে সাধারণত লবণাক্ততা বেশি থাকে? তো হ্রদেও থাকে না, পুকুরেও থাকে না, নদীতেও থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে ওশিয়ান মানে কি সমুদ্র। তো কারেক্ট অ্যান্সার অপশন 4। জলদূষণ সং জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ সংশোধনী আইন ২০২৪ কোন স্তরে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড গঠন করেছিলেন? সেটা দুটোই করেছিলেন সেন্ট্রাল এবং স্টেট লেভেল। তো অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ২০২৪ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে আ তামি
লিসাই সৌন্দররাজন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল ছিলেন? তো তিনি ছিলেন পুডুচেরির। তো অপশন 1 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন 100, একটি বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হলে তার গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কি হয়? স্থিতিশক্তি সর্বাধিক হয়। সুতরাং এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন 1 কারেক্ট অ্যান্সার। খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীতে তাকসিলার আশেপাশে উত্তর-পশ্চিম ভারতে কোন গোষ্ঠী বসতি স্থাপন করেছিল? তো সেটা হচ্ছে কুষাণরা। তো অপশন কি 1 কারেক্ট অ্যান্সার। জরুরি অবস্থায় সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন প্রধানমন্ত্রী ২০ দফা কর্মসূচির দিকে স্থানান্তরিত করেছিলেন? সেটা আমরা সবাই জানি, ফিফথ প্ল্যান। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1। 104 আগস্ট ২০২৪ আইটিবিপি এর অতিরিক্ত মহাপরিচালক এডিজি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছিল? তো তিনি ছিলেন সঞ্জীব রানা। তো অপশন 1 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭ অনুযায়ী ভারত কতটি ডোমিনিয়নে বিভক্ত ছিল? তো ভারত ২ টি ডোমিনিয়নে বিভক্ত ছিল। তো অপশন কি হয়ে যাবে? 2 কারেক্ট। অ্যান্সার। ১০৬ নম্বর কোয়েশ্চেন, সংসদের যৌথ অধিবেশন কোন কক্ষের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়? তো সেটা হয় লোকসভা। সুতরাং অপশন 1 কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ২০২৩ সালে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কতটি পদক পেয়েছিলেন? তো পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ৬৯ টি পদক পেয়েছিলেন। তো আমাদের যেটা অপশন হয়ে যাবে অপশন 4। কোয়েশ্চেন ১০৮, চেকের অবস্থা যাচাই করতে নিচের কোন নম্বরটি নোট করা উচিত? তো যেটা নোট করা উচিত সেটা হচ্ছে চেক নাম্বার। তো অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 109, বালকৃষ্ণ বুয়া ইচল করঞ্জিকার কোন সঙ্গীত ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি গোয়ালিয়র ঘরানা। তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কোন রাজ্যের কিন্নরি জনগোষ্ঠী লোসার সোনা চাকসাম নৃত্য পরিবেশন করে? তো এটা যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। সুতরাং অপশন কি? অপশন 2 আমাদের কারেক্ট। কোন ভারতীয় শ্রম আইন কাজের অধিকার নিশ্চিত করেছিল? তো সেটা হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন। সুতরাং অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট। ২০২৩ সালের তথ্য অনুযায়ী ভারতের কোন প্রতিবেশী দেশের গড় জনসংখ্যা সবচেয়ে আ কম বয়সী? তো এটা হচ্ছে পাকিস্তান। তো অপশন আমাদের কি হয়ে যাবে? অপশন 3 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয়? তো দেখো, আ গোপনীয়তার অধিকার, সমতার অধিকার, শিক্ষার অধিকার তো আছে, কিন্তু সম্পত্তির অধিকারটা নয়। তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? অপশন 4 কারেক্ট। পদ্মশ্রী ২০২৩ প্রাপ্ত ডোমর সিং কুনওয়ার কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? তো তিনি ছিলেন ছত্তিশগড়ের বাসিন্দা। তো অপশন 2 আমাদের কি হয়ে যাবে? সমুদ্রে অম্লীকরণের প্রক্রিয়া কি? সমুদ্রের অম্লীকরণের প্রক্রিয়া হচ্ছে কার্বন ডাই অক্সাইড শোষণের ফলে পিএইচ কমে যাওয়া। তো অপশন 3 কি হয়ে যাবে? অপশন 3 আমাদের কারেক্ট।
কোশ্চেন 116 ব্যাডমিন্টনের বার্ডি আ শালট কক ১৬ টি পালক দিয়ে তৈরি। এর দৈর্ঘ্য ৬২ থেকে ৭০ মিমি। এর ওজন কত? তো এর ওজন হচ্ছে 4.74 অ্যান্ড 5.5 গ্রাম থেকে 4.74 থেকে 5.5 গ্রাম। তো অপশন 1 হচ্ছে আমাদের কি কারেন্ট। ইসলামী সংস্কৃতি সংস্কার উদ্দেশ্যে পরিচালিত দেওবন্দ আন্দোলনের প্রধান নেতা কে ছিল? তো দেওবন্দ আন্দোলনের প্রধান নেতা ছিলেন কাসিম মুহাম্মদ কাসিম নানতভি। তো অপশন কি হয়ে যাবে? অপশন 2 আমাদের কারেন্ট অ্যান্সার হয়ে যাবে। জনগণনা ২০১১ অনুযায়ী কোন রাজ্যে পুরুষ সাক্ষরতার হার সবথেকে বেশি ছিল? তো সে রাজ্যটা হচ্ছে কেরালা। তো অপশন 1 কি হয়ে যাবে? অপশন 2 হয়ে যাবে কারেন্ট। কোশ্চেন 120 অর্থনৈতিক সমীক্ষা ২০২২-২৩ অনুযায়ী ২০২০ থেকে ২১ সালে ভারতের উচ্চশিক্ষায় ছাত্রভর্তির সংখ্যা কত ছিল? তো সেটা ছিল 4.1 করোড়। তো অপশন কি হয়ে যাবে? 4 কারেন্ট। একশো একুশ আ আগস্ট ২০২৪ সালে সীমান্ত নিরাপত্তা বাহিনী মানে বিএসএফ মহাপরিচালক ডিজি হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? তো তিনি হচ্ছেন দিলজিৎ সিং চৌধুরী। তো অপশন 1 হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। পদ্মভূষণ প্রাপক সিভি চন্দ্রশেখর ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যকলা শিল্পী? তো তিনি হচ্ছেন ভারতনাট্যম সেটা। তো অপশন 3 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। একটা নদী সমুদ্রে প্রবেশের আগে বহু ছোট, ছোট শাখায় বিভক্ত হলে কোন ধরনের জলভূমি তৈরি হয়? তো যেটা তৈরি হয় সেটা হচ্ছে বদ্বীপ। তো সেটা কি হয়ে যাবে? অপশন 4 কারেক্ট অ্যান্সার। অনিল শ্রীনিবাস ভারতের একজন অনন্য শিল্পী। তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তো তিনি যেটা বাজাতেন সেটা হচ্ছে পিয়ানো। তো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 1। ভারতীয় সংবিধানের ৪র্থ অংশে মানে পার্ট 4 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো পার্ট 4 হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সঙ্গে সম্পর্কিত। তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কোন পঞ্চবার্ষিকী কি পরিকল্পনার আত্মনির্ভর তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে ৩য় যেটা মানে 3rd 5 ইয়ার প্ল্যান। তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ২০১০ সালে অনুষ্ঠিত ১৯তম কমনওয়েলথ গেমস এর উদ্বোধনী অনুষ্ঠান কোন স্টেডিয়ামে হয়েছিল? তো সেটা হয়েছিল জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? অপশন 4 কারেক্ট অ্যান্সার। অনুচ্ছেদ ৩৫২ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি থাকলে সংসদ কত সময়ের জন্য রাজ্য বিধানসভার মেয়াদ বাড়াতে পারে? তো ১ বছরের জন্য। তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 123 ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী কোন প্রকল্পের অধীনে ৫০০ টি নতুন ওয়েস্ট টু ওয়েলথ প্ল্যান্ট স্থাপন করা হবে? তো সেটা হচ্ছে আ গোবর্ধন। তো আ তো অপশন কি হয়ে যাবে? আ অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার। সবুজ বিপ্লবের ফলে ভারতের কৃষিতে প্রধান প্রভাব কি ছিল? তো সবুজ বিপ্লবের ফলে ভারতের কৃষিতে যে প্রধান প্রভাব ছিল সেটা হচ্ছে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করা। তো অ খাদ্যশস্যের আত্মনির্ভরতা। তো অপশন 4 কি হয়ে যাবে? অপশন 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিত্য চূড়ামণি পুরস্কার প্রতি বছর কোন সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রদান করে? তো এটা শ্রীকৃষ্ণ গণসভা। তো অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার।
নব্যপ্রস্তর যুগ ও মেগালিথিক যুগের পরবর্তী পর্যায়ে ভারতের কোন অঞ্চলে ১ম লৌহ বস্তু দেখা যায়? এটা দেখা যায় সাউথ ইন্ডিয়ায়। তো অপশন 1 আমাদের কি হয়ে যাবে? কারেন্ট। নাটু, নাটু গানের জন্য 'RRR' চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোব পুরস্কার পায়। গানটির গায়ক কারা ছিল? তো গানটির যারা গায়ক ছিল তারা হচ্ছে রাহুল, রাহুল সিপ্লিগুঞ্জ ও কালা ভৈরব। তো অপশন 3 কি হয়ে যাবে? অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ভারতের নাগরিকদের জন্য কতটি মৌলিক কর্তব্য রয়েছে? তো ভারতের নাগরিকদের জন্য ১১ টি মৌলিক কর্তব্য রয়েছে। তো অপশন কি হয়ে যাবে? অপশন 4 কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। অফিসিয়াল NBA নিয়ম অনুযায়ী বাস্কেট রিং এর উপরের প্রান্ত মেঝে থেকে কত উচ্চতায় থাকে? সেটা ১১ ফিট থাকে। তো অপশন কি হয়ে যাবে? অপশন 4 আমাদের কারেক্ট। ভারতের প্রেস আইন কোন সালে প্রণীত হয়েছিল? আ তো সেটা ১৯১১ সালে প্রণীত হয়েছিল। তো অপশন কি হয়ে যাবে? অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেন্ট। সরি, এটা অপশন আ 1 হবে। কারণ ১৯১০ সালে প্রণীত হয়েছিল। প্রাচীনকালে মানবদেহে ৩৬০ টি অস্থি রয়েছে। এই কথা কে উল্লেখ করেছিলেন? তো এই কথা যিনি উল্লেখ করেছিলেন তিনি হচ্ছেন চরক। তো অপশন কি? অপশন 1 হচ্ছে আমাদের কি? কারেন্ট। চরক। কোশ্চেন ১৩৮ মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের ভূমিকা কি? তো মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের ভূমিকা হচ্ছে নিম্ন আয়ের গোষ্ঠীকে আর্থিক পরিষেবা প্রদান করা। তো আচ্ছা, কোশ্চেন ১৩৮ কি বলছে? মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের ভূমিকা কি? তো মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের ভূমিকা হচ্ছে নিম্ন আয়ের গোষ্ঠীকে আর্থিক পরিষেবা প্রদান করা। তো অপশন যেটা আমাদের 4 আছে সেটা তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নিম্ন আয়ের গোষ্ঠীকে আর্থিক পরিষেবা। ২০২৪ ১৫ই মার্চ তারিখে ভারতের নির্বাচন কমিশনার হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছিলেন? তিনি হচ্ছেন সুখবীর সিং সাধু। তো অপশন কি হয়ে যাবে? অপশন 1 আমাদের যেটা হবে সেটা হচ্ছে কারেক্ট। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা উদ্দেশ্য কি ছিল? তো আ ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আত্মনির্ভরতা। তো অপশন 2 কি হয়ে যাবে? অপশন 2 আমাদের কারেক্ট হয়ে যাবে সেলফ রিলায়ান্স। ভারতীয় সংবিধানের ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃপক্ষ কে? তো ভারতীয় সংবিধানের ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃপক্ষ কে? তিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট। তো অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার। অক্সিজেন ও হাইড্রোজেনের মধ্যে অসম চার্জ বন্টনের কারণে কোন কার্যকরী গোষ্ঠীটি পোলার? তো এটা অ্যালকোহল হয়ে যাবে অ্যান্সার। আমাদের অপশন কি? অপশন 2 আমাদের কারেক্ট হয়ে যাবে অ্যালকোহল। ভারত স্বচ্ছ অভিযান ভারতের কোন জাতীয় উৎসব পালন করা হয়? তো এটা গান্ধী জয়ন্তীতে পালন করা হয়। তো অপশন কি? আ অপশন দেখো 4 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। অলিম্পিক ব্যাডমিন্টনে মোট কতটি ইভেন্ট খেলা হয়? তো সেখানে ৫ টি খেলা হয়েছিল। তো অপশন 1 আমাদের কি হয়ে যাবে? অপশন 1 কারেক্ট। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য নিয়ে নৃত্যাঞ্জলি অনলাইন চলচ্চিত্র উৎসবের ১ম পর্ব কোন সালে আয়োজিত হয়েছিল? সেটা হয়েছিল ২০২০ সালে। তো অপশন দেখো, অপশন 4 কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ২০২৪ সালের অক্টোবরে বিভব কুমার তালুকদারকে হ্যারি মেসেল পুরস্কার কোন সংস্থা প্রদান করেছিলেন?
তো এটা যে সংস্থা প্রদান করেছিলেন সেটা হচ্ছে স্পেসিস সার্ভাইভাল কমিশন, মানে অপশন 1 আমাদের কি হয়ে যাবে? কারেন্ট। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে ভারত বাংলাদেশী শরণার্থীদের আগমনের সমস্যার সম্মুখীন হয়? তো এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, মানে অপশন কি? 4 কারেন্ট। জনগণনা ২০১১ অনুযায়ী কোন জেলায় লিঙ্গানুপাত সবথেকে কম? তো সেটা হচ্ছে অপশন 4, মানে দমনে। অপশন 4 মানে কি? দমন। কোন ভারতীয় শ্রম আইন কাজের অধিকার নিশ্চিত করে? তো সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মানে অপশন 2 যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট। সরজু সাঁই ২০০৬ সালে কোন নৃত্যশৈলীর জন্য নৃত্য কলাজ্যোতি পুরস্কার? তো সেটা হচ্ছে ভারতনাট্যম, মানে অপশন 3 আমাদের কি? কারেন্ট। যেসব প্রাণী কোষে ২ টি ভ্রূণস্তর, একটি অপরিবর্তিত স্তর থাকে, সেই স্তরটিকে কি বলা হয়? তো সেই স্তরকে বলা হয় মেসোগ্লিয়া, মানে অপশন 1 কারেন্ট। ড্যাশ একটি কার্বনেট অবসাদী শিলা যা প্রধানত ক্যালসাইট ও অ্যারাগোনাইট খনিজ দিয়ে গঠিত। তো সেটা কি? সেটা হচ্ছে চুনাপাথর, মানে অপশন 1 আমাদের কারেন্ট। সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি কে ছিল? তো প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন অপশন 3 পি কে মিশ্রা। তো অপশন কি হয়ে যাবে? অপশন 3 আমাদের কারেন্ট হয়ে যাবে। স্লামডগ মিলিয়নের চলচ্চিত্রের গানের ভারতীয় সঙ্গীত পরিচালক কে ছিলেন? তিনি ছিলেন এ আর রহমান। আমরা সবাই জানি, তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেন্ট। জনগণনা ২০১১ অনুযায়ী ভারতের শিশু লিঙ্গপাত কত ছিল? তো এটা হচ্ছে ৯১৯। তো এখানে দেখো অপশন 4 যেটা আছে আমাদের ৯১৯, সেটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে স্বনির্ভর করা ও প্রতিরক্ষা উন্নয়নের উপর জোর দেওয়া? তো আমরা জানি ৩য় পরিকল্পনা যেটা ছিল সেটাকে স্বনির্ভর করা। তো অপশন 4 যেটা আছে, মানে অপশন 1 যেটা আছে সেটাই কারেক্ট অ্যান্সার, থার্ড প্ল্যান। ইন্ডিয়ান ফিন্যান্সিয়াল সিস্টেম কোড আইএফএসসি হলো ব্যাংক ও শাখা শনাক্তকরণের জন্য ব্যবহৃত কয়টি অক্ষরের কোড? তো এটা হচ্ছে ১১ টি অক্ষরের কোড। সুতরাং অপশন 3, অপশন যে 3rd আছে সেটা হচ্ছে আমাদের কারেক্ট। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদগুলি মৌলিক অধিকার সংরক্ষিত করে? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এবং কমন কোয়েশ্চেন। তো আর্টিকেল ১২ থেকে ৩৫ আমরা জানি মৌলিক অধিকার সংরক্ষিত করে। তো অপশন কি আছে? 2 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট। ২০২৩ সালে অনুষ্ঠিত ৪র্থ এশিয়ান খো-খো চ্যাম্পিয়নশিপ মহিলা বিভাগ কোন দেশ জয় করেছিলেন? তো সবাই জানি ভারত জয় করেছিলেন। তো অপশন 1 আমাদের কারেক্ট। অক্টোবর ২০২৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার সম্মানিত কে হন? তো দাদাসাহেব ফালকে পুরস্কার সম্মানিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তী অপশন 4 এ আছে। তো এটা আমাদের কি হয়ে যাবে? কারেন্ট। ভারতীয় সংবিধান অনুযায়ী একজন নির্বাচন কমিশনের সর্বোচ্চ কার্যকাল কত বছর? তো একজন নির্বাচন কমিশনের সর্বোচ্চ কার্যকাল ৬ বছর। তো অপশন 4 এ আমার কি আছে? ৬ আছে। সুতরাং এটা আমাদের কারেন্ট অ্যান্সার। অভিনব ভারত মন্দির ইয়ং ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর ও গণেশ দামোদর সাভারকর। তো আমাদের যেটা হয়ে যাবে অপশন 1 হচ্ছে আমাদের কি? কারেন্ট।
কোণার্ক ফেস্টিভ্যাল মানে কোন রাজ্যে কোণার্ক উৎসব উদযাপিত হয়? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এটা উড়িষ্যা। তো অপশন 1 হয়ে যাবে কি? কারেন্সি। মোহিনীঅট্টম শাস্ত্রীয় কোন ভারতীয় রাজ্যের অন্তর্গত? তো ও মোহিনীঅট্টম কেরালা। তো অপশন কি 4 আমাদের কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে। আত্মনির্ভর ভারত রোজগার যোজনা কোন সালে চালু হয়? তো আত্মনির্ভর ভারত রোজগার যোজনা চালু হয় ২০২০ সালে। তো অপশন 4 কি হয়ে যাবে? অপশন 1 কি হয়ে যাবে? কারেন্ট অ্যান্সার। সিন্ধু নদী ভারতের কোথা থেকে প্রবেশ করে? তো সিন্ধু নদী ভারতে প্রবেশ করেছে লাদাখ থেকে। তো লাদাখ আমার আছে অপশন 4 এ। সো অপশন 4 আমার কি হয়ে যাবে? কারেন্ট অ্যান্সার। মৌল, যৌগ, সমসত্ব মিশ্রণের সঠিক ক্রম নির্বাচন করো। তো মৌল, যৌগ, সমসত্ব মিশ্রণের সঠিক ক্রম যদি আমরা নির্বাচন করি সেটা হয়ে যাবে লোহা, মিথেন ও সমুদ্র জল। তো অপশন কি আছে? দেখো অপশন 4 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। গার্গিল সূত্র কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো গার্গিল যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে যে কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সেটা হচ্ছে স্টেটের মধ্যে যে ভাগ সেটা। তো ডিস্ট্রিবিউশন অফ সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স আ ডিস্ট্রিবিউশন অফ সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স অ্যামং দ্যা স্টেটস মানে অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। পরিবেশগত নিজ আ কি বোঝায়? তো পরিবেশগত নিজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে স্পেসিস স্পেসিফিক রোল ইন অ্যান ইকোসিস্টেম। তো অপশন 1 কি হয়ে যাবে? আ অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট হবে। তো দেখো ২০১৮ সালে কোন প্রতিযোগিতায় নীরজ চোপড়া ১ম ভারতীয় জ্যাভেলিন থ্রো এর হিসাবে স্বর্ণপদক জয় করেছিলেন? তো সেটা হচ্ছে এশিয়ান গেম ছিল। তো অপশন কি হয়ে যাবে? দেখো অপশন 3 আমাদের কি হয়ে যাবে? অপশন 3 আমাদের কি হয়ে যাবে? কারেন্ট। ভারতীয় উৎসে শাখা যে পল্লব নামে কোন ইরানি বংশকে চিহ্নিত করা হয়? সেটা হচ্ছে পার্থিয়ান দেখে। তো দেখো অপশন 2 আমাদের কি হয়ে যাবে? অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। গ্রুপ ১৭ র কোন মৌলটি হলুদ সবুজ রঙের ঘন শাসনকারী গ্যাস হওয়ার কারণে এই নাম পেয়েছে? এটা হচ্ছে অপশন 1 মানে ক্লোরিন। হিমাচল প্রদেশের বীরগ্রাম ২০১৫ সালে প্রথমবার কোন ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন? তো এটা তিনি করেছে এটা অ্যান্সার যেটা হচ্ছে প্যারাগ্লাইডিং ওয়ার্ল্ড কাপ। তো অপশন 2 আমাদের কি হয়ে যাবে? অপশন 2 কারেন্ট হয়ে যাবে। সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন? তো ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এইচ.ডি. কুমারস্বামী। তো অপশন 2 কি হয়ে যাবে? কারেন্ট। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত 'ইশক ওয়ালা লাভ' গানটির মাধ্যমে কোন গায়িকা জনপ্রিয়তা লাভ করেছিলেন? তো নীতি মোহন। তো অপশন 2 দেখো, অপশন 2 কি হয়ে যাবে? কারেন্ট। ২০১১ সালের জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে যৌন জনসংখ্যা সর্বাধিক বেশি ছিল? তো দিল্লিতে বেশি ছিল। তো অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। তো অপশন 2 কি অপশন 2 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কেন্দ্র, রাজ্য এবং রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের মৌলিক বিচারাধীন ক্ষমতা কোন অনুচ্ছেদে দেয়া হয়েছে? তো এটা দেয়া হয়েছে ১৩১ নম্বরে। তো ১৩১ হচ্ছে আমাদের কি হয়ে যাবে? কারেন্ট অ্যান্সার। ১৩১ কি হয়ে যাবে? কারেন্ট।
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবার পরিকল্পনা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয় সেটা হচ্ছে অপশন 4 আমাদের কি হয়ে যাবে? নিচের কোনটি সঠিকভাবে মেলানো হয়নি? তো দেখো নিউক্লিয়াস স্টোরেজ অফ জেনেরিক ইনফরমেশন এটা তো মিলানো হয়েছে। লাইসোজোম সুইসাইডাল ব্যাগ এটাও মেলানো হয়েছে। রাইবোজোম প্রোটিন সিনথেসিস এটাও মেলানো হয়েছে। তো এটা মেলানো হয়নি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া লিপিড মেটাবলিজম। তো এটা মেলানো হয়নি মানে এটাই কারণ। সংবিধান আদেশ সংশোধনী বিল ২০২৪ অন্ধ্রপ্রদেশে কোন তফসিলি জনজাতিকে অন্তর্ভুক্ত করার জন্য প্রণীত? তো কোন পর্যা যারা তাদেরকে? তো অপশন 3 যেটা হবে সেটা হবে আমাদের কারেন্ট। অপশন 3 কি হয়ে যাবে আমাদের কারেন্ট? নিচের কোন স্থানটি সিন্ধু সভ্যতার সঙ্গে যুক্ত? তো সিন্ধু সভ্যতার সঙ্গে যুক্ত মহেঞ্জোদারো তো অপশন 2 হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। নন্দিকেশ্বর রচিত অভিনয় দর্পণ কোন নৃত্যশৈলীর অঙ্গ সঞ্চালনের ব্যাকরণ অধ্যয়নের প্রধান গ্রন্থ? তো এটা যেটা হবে অ্যান্সার সেটা হচ্ছে ভারতনাট্যম। তো অপশন 4 কি হয়ে যাবে? অপশন 4 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম। ভারতের সবুজ বিপ্লবের জনক হিসাবে কাকে জানা হয়? তো ভারতের সবুজ বিপ্লবের জনক হিসাবে যাকে জানা হয় তিনি হচ্ছেন এম.এস. স্বামীনাথন। তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কোন বিপ্লবী নেতা লর্ড হার্ডিঞ্জকে আ হত্যা করার চেষ্টা করেছিল? তো যিনি করেছিলেন রাসবিহারী বসু। তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? অপশন 4 এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ভারতের মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠাতার কোনটি লক্ষ্য নয়? তো ভারতের মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠাতার লক্ষ্য যেটা নয় সেটা কি? সেটা হচ্ছে ডিক্রিজিং হাউসহোল্ড ইনকাম মানে হাউসহোল্ড যেটা ইনকাম কমানো। তো অপশন 2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট। কত সালে কথক নৃত্যশিল্পী বিরজু মহারাজ পদ্মভূষণ পেয়েছিলেন? তো তিনি পেয়েছিলেন ১৯৮৬ সালে। তো অপশন 3 যেটা আছে অপশন 3 সেটা হচ্ছে আমাদের কারেন্ট। সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে নেক্সট কোয়েশ্চেন হিমাচল প্রদেশে পালিত দুর্গাপূজার স্থানীয় নাম কি? তো হিমাচল প্রদেশে পালিত দুর্গাপূজার স্থানীয় নাম হচ্ছে কুল্লু দশেরা। তো কি হবে? অপশন 4 কারেন্ট। সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুমতি দেয়? তো সেটা হচ্ছে আর্টিকেল 15(3). তো অপশন 3 যেটা হবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট। ২০২০ সালের গরিব কল্যাণ যোজনার অভিযান কে চালু করে? তো ২০২০ সালের গরিব কল্যাণ যোজনার অভিযান যিনি চালু করেছিলেন তিনি হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মানে অপশন 2। অপশন কি? অপশন 2 আমাদের কি হচ্ছে কারেন্ট।
অ্যাস্ট্রোস্ফিয়ার পৃথিবীর কোন স্তরের নিচে অবস্থিত একটি দুর্বল যান্ত্রিক স্তর? তো এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লিথোস্ফিয়ার। তো লিথোস্ফিয়ার অপশন 3 কারেন্ট অ্যান্সার। জোহান উলফগ্যাং ডোবে রাইনার আবিষ্কার করেন যে তরল ব্রোমিনের ধর্ম কোন গ্যাস ও কঠিন আয়োডিনের মধ্যবর্তী। সেটা হচ্ছে কারেন্ট অ্যান্সার ক্লোরিন। তো অপশন 3 আমাদের কি হয়ে যাবে? ক্লোরিন। নেপালের কোন ধর্মের অনুসারীর সংখ্যা সর্বাধিক? তো নেপালের যে ধর্মের অনুসারীর সংখ্যা সর্বাধিক সেটা হচ্ছে হিন্দুইজম। মানে সেটা হচ্ছে অপশন 4। আগস্ট ২০১৪-২৪ জম্মু কাশ্মীরের পুলিশ স্পেশাল ডাইরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? তো তিনি হচ্ছেন আ নালিন প্রভাত মানে অপশন 4 আমাদের কারেন্ট। ৪২তম সংবিধান সংশোধনী আইন ১৯৭৬ দ্বারা কতটি মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল? অপশন 1 মানে ১০ টি। উত্তর ভারতের সমভূমি থেকে উৎপন্ন নদীগুলির জলনিকাশ প্যাটার্ন কি? তো উত্তর ভারতের সমভূমি থেকে উৎপন্ন নদীগুলির জলবিকাশ প্যাটার্ন হচ্ছে ডেনড্রাইটিক মানে অপশন কি? 2 কারেন্ট অ্যান্সার। ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেটে ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের উপকারের জন্য কোন প্রকল্প চালু হয়? তো অপশন যেটা আছে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে পিএম বিকাশ। তো অপশন 1 হচ্ছে কারেন্ট। কোয়েশ্চেন 199 সুইডেনে ১ম শীতকালীন প্যারাঅলিম্পিক গেমস কোন সালে অনুষ্ঠিত হয়? তো সুইডেনে ১ম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ১৯৭৬ সালে। কোয়েশ্চেন 200 মুক্তোরিরা ১ম এ অধীন শাসক ছিলেন, পরে কোন অঞ্চলে স্বাধীন রাজ্য স্থাপন করেন? সেটা হচ্ছে ওয়েস্টার্ন গাঙ্গেস প্লেন।